নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পঞ্চব্যঞ্জন চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য। আর আজকের রেসিপিতে থাকছে ছোট থেকে বড় সবারই পছন্দের তিলের নাড়ু। আর এই তিলের নাড়ু বানানো বাড়িতে খুবই ইজি, মাত্র হাতে গোনা 3খানা উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যাবে। আর বাড়িতে বানানো বলে যে হার্ড হয়ে যাবে তা একেবারেই না। ভিডিও শুরু করার আগেই একেবারে হাতে ভেঙে তোমাদের দেখিয়ে দিলাম যে কতটা খাস্তা আর নরম হয়েছে, মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে। তবে চলো শুরু করা যাক দারুণ স্বাদে ছোট থেকে বড় আমাদের সকলের প্রিয় তিলের নাড়ুর এই সহজ রেসিপিটি। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম সাদা তিল, এরপর নিয়ে নিয়েছি একটা ঢেলা গুড়, আর এর ওয়েট হচ্ছে 400 গ্রামের মতো। তবে আমার এতটা লাগবে না, যতটা লাগবে ততটা আমি এর থেকে নিয়ে নেব। আর এটা হচ্ছে আখের গুড়, আর সাথে নিয়েছি 40 গ্রামের মতো চীনাবাদাম, কাঁচা বাদাম। তো আমি এখানে গুড়টা থেকে মোটামুটি 350 গ্রামের মতো, আমাদের যেহেতু আমরা 250 গ্রাম তিল নিয়েছি তাই 350 গ্রামের মতো গুড় আমরা এটা থেকে নিয়ে নেব। তো এরপর ফ্লেমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে আমি দিয়ে দিচ্ছি পুরো মেপে 250 গ্রাম সাদা তিল। আর এটাকে আমরা মিডিয়াম থেকে লো হিটে রেখে ভালোভাবে ভেজে নেব। মোটামুটি হালকা ব্রাউন না হওয়া পর্যন্ত কিন্তু এটাকে আমরা রোস্ট করতে থাকবো। তো এখানে আমাদের হালকা ব্রাউন কালার এসে গেছে, আর এটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এবার ওই একই কড়াইতে আমি নিয়ে নিলাম কাঁচা চীনাবাদাম, আর এটাকেও আমি ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। যেহেতু তেল ছাড়া ভাজছি তাই একটু টাইম লাগতে পারে, অনেকে আবার এই সময় হালকা নুন দিয়েও ভেজে নেয়, তবে আমি এখানে নুন দেব না, তাহলে আমাদের তিলের নাড়ুতে নুন হয়ে যাবার সম্ভাবনা থাকবে। তো আমার বাদামটাও ভালো মতো ভাজা হয়ে গেছে, আর এটাকেও নামিয়ে দিয়েছি। আর এখন ওই একই কড়াইতে আমি নিয়ে নিয়েছি আমাদের কেটে রাখা ছোট ছোট করে টুকরো করে রাখা আখের গুড়। তোমাদের কাছে এই গুড় না থাকলে তোমরা লিকুইড গুড় দিয়েও তোমরা এটাকে করতে পারো, তবে আখের গুড় নেওয়ার চেষ্টা করবে, তাহলে এই নাড়ুটা খেতে ভালো হয়। তো এখানে আমি এই গুড়েতে অল্প একটু জল দিয়ে এটাকে লিকুইড করেছি, আর তারপর ভালোভাবে এটাকে ফুটতে দেব। আর যখনই এরকম ঝাঁক তৈরি হয়ে যাবে তখনই একটা বাটির মধ্যে জল নিয়ে এভাবে দেখতে হবে যে ঠিকভাবে পাকটা এসেছে কি। কিন্তু যখনই আমি এটা দিলাম তখন এটা ছড়িয়ে গেল, তার মানে এটা আরও একটু পাকটা হবে। তো এবার কিছুক্ষণ পর আবারও আমি এইটা এই বাটির জলে আবার দিয়েছি, আর দেখো কি সুন্দর এক জায়গায় এটা পড়েছে আর এই রকম স্ট্রেচ হচ্ছে। এইটাকে নিয়ে এটা স্ট্রেচ তৈরি হচ্ছে এটা থেকে, তার মানে এই পাকটা এখন আমাদের পারফেক্ট রেডি হয়ে গেছে। আর এই সময় একদম দেরি না করে এতে দিয়ে দিতে হবে আগে থেকে রোস্ট করে রাখা তিল। তো এটাকে এখন এতে দিয়ে দেব আর ভালোভাবে মেশাতে থাকবো, আর এই সময় ফ্লেমটাকে একেবারে লোতে রেখে দেবে। এই সময়ে তিলগুলোকে গুড়ের সাথে মেশাতে কিন্তু একটু টাইম লাগতে পারে, একটু ধৈর্য রাখতে হবে। এই তিলের নাড়ু বানাতে খুবই কম সময় লাগে, আমার লেগেছিল মোটামুটি আধ ঘন্টার মতো। আর এরকম ডেলা গুড় নিলে তাকে এরকম ছোট ছোট করে চপ করে নিয়ে যদি গলানো যায় তাহলে আরও টাইম কম লাগে। আর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিতে হবে আমাদের আগে থেকে ভেজে রাখা চীনাবাদামগুলো। আর এই বাদামগুলো ভাজার পরে আমি হাতের তালুর সাহায্যে একটু ক্রাশ করে দিয়েছিলাম, যাতে একটু ভেঙেও যায় আর এর খোসাগুলো ইজিলি রিমুভও হয়ে যায়। তো তারপর ভালো করে সবটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তো এখন রেডি হয়ে গেছে আমাদের মিক্সচারটা। তো এবার আমাদের পরের স্টেপে চলে যাব, যেটা হচ্ছে আমাদের লাড্ডু বানানো। আর তার জন্য আমি সাইডে এখানে রেখে দিয়েছি অল্প একটু জল নিয়েছি একটা বাটিতে। এই রেডি করা মিক্সচারটাকে ফ্লেম থেকে নামানোর সাথে সাথেই কিন্তু লাড্ডু করা আমাদের স্টার্ট করে দিতে হবে। কিন্তু যখন আমি প্রথম এটা করতে যাই তখন প্রচণ্ড গরম ছিল, তাই 2 মিনিট পর অল্প ঠান্ডা হয়ে যেতে তারপর আমি এটা করা স্টার্ট করি। তবে হাতের কাছে বাটিতে একটু জল রেখে দেওয়া খুবই দরকার, কারণ মাঝে মাঝে হাতটা জলে ডিপ করে নিয়ে এটা বানাতে গেলে খুবই তাড়াতাড়ি লাড্ডুটা বানানো যাচ্ছে।
তবে এই লাড্ডুগুলো বানানোর সময় প্রথমবার আমি যেটা ফেস করি সেটা হচ্ছে কিছুটা বানানোর পর নিচে কিছুটা পোর্শন মিক্সচার আমার ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই পাকটাও নষ্ট হয়ে গিয়েছিল। আর এরকম ঘটনা যদি আপনাদের সাথেও ঘটে থাকে তখন ফ্লেমে আরও একবারই কড়াইটা বসিয়ে দেবেন, আর আগুনের তাপে গুড়টা আবার গলে গেলে তখন আবার সেই পাকটা তৈরি হয়ে যাবে। তো দেখুন এইভাবে আমি সমস্ত লাড্ডুগুলোকে বানিয়ে নিয়েছি। আর দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। আর এই চীনাবাদাম দেওয়ার ফলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে গিয়েছিল। তো এবারে তিলের নাড়ু বানানোর সময় অবশ্যই একটু বাদাম দেবেন, খেতে দারুণ লাগে। আর এখানে একটা ভেঙেও দেখাচ্ছি কতটা নরম হয়েছে, এতটুকুও হার্ড হয়ে যায়নি। তো এখন আর দুবার না ভেবে বাড়িতে যদি বাচ্চা থেকে থাকে তো অবশ্য করেই একবার বানিয়েই ফেলুন দারুণ স্বাদের এই তিলের নাড়ু, ভালো যে বাসবেই তারা। তো বন্ধুরা, দারুণ স্বাদের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি বাড়িতে বানিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।